গাইস একটা কমেন্টে যে আজকে সকালের খাওয়া দাওয়াটা এত সুন্দর হইব এটা আমি কোনোদিনও ভাবি নাই। দাঁড়াও তোমরা আবার ভাবা পারো যে ইলিশ মাছের সাথে কমেন্টের কি সম্পর্ক হইলো। তো গাইস মেসেঞ্জারে আমি আমার বড়রে কত ভিডিও সেন্ড করি কিন্তু বেটা একটা ভিডিও দেখে না। কিছুদিন আগে হঠাৎ করে আমার সামনে একটা ইলিশ মাছের ভিডিও আসে, তো ওই জায়গায় আমি কমেন্ট করি যে আমার ইলিশ মাছ খুব পছন্দের। আমার কিন্তু কমেন্টের কথা মনেও নাই যে আমি কবে কমেন্ট করছি বা কারে কমেন্ট করছি। হঠাৎ করে একদিন সকালবেলা আমার বর হাতে করে এত বড় একটা ইলিশ মাছ আইনা আমারে দিয়া কয় কি মানুষটা তো ভালোই কমেন্ট করস যে তোর ইলিশ মাছ পছন্দ, কই আমারে তো কোনোদিনও কইলি না। যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে দাও আমি কচু শাকগুলারে কাইটা নিলাম, আর ইলিশ মাছের মাথার সাথে তো একমাত্র কচু শাক একটু বেশি ভাল লাগে। তো দেখো আমার বরের কাছে কোনো জিনিস খাইবার চাইলে কিন্তু আমার বর না করে না, ওই জিনিসটা আজ হোক বা কাল হোক আমারে আয়না খাওয়ায়। এই যে কমেন্ট দে আমার নিগে ইলিশ মাছটা আনছে, এটা মানে খাওয়ার থেকে কিন্তু এটার প্রতি আমার ভালোবাসাটা একটু বেশি ছিল। তো এইদিকে দাও প্রথমে আমি একবার কচু শাকটা ভাপাই নিলাম, আর কচু শাকটা ওই দিন আমি একটু বেশি করে বানাইছিলাম যেহেতু আমার বর কচু শাক খুব পছন্দ করে। আমার কড়াইয়ের একটু ছোট দেয়, আমার কিন্তু দুইবার ভাপাইতে হয়েছে। প্রথমে একবার ভাপাইছি, তারপরে আরেকবার ভাপাইছি। অনেকক্ষণ থেকে ভাবতেছিলাম যে ইলিশ মাছটা কি দিয়ে রান্ধব, সবসময় তো সরষে বাটা দিয়ে ইলিশ মাছ খাই, তাই ভাবলাম আজকে একটু আলু বেগুন দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল বানাই। এইদিকে দেখো আমি ফ্রিজ থেকে আলু আর দুইটা বেগুন বের করে নিলাম। এর আগে ইলিশ মাছ আনছে কিন্তু আমি রান্না করি নাই, আমার বরই আমার রান্না করে খাওয়াইছে, তাই ভাবলাম যে আজকে আমি ইলিশ মাছটা বানাই। তো এইদিকে দেখো তোমাদের সাথে কথা কইতে কইতে কিন্তু আমার আলুটাও কাটা হয়ে গেল। এদিকে আমি 3টা আলু সুন্দর করে পিস পিস করে কাইটে নিলাম। এইদিকে কিন্তু আমার আলু কাটা হয়ে গেছে। তারপর আমি একটা বেগুন নিয়ে বেগুনটারে একদম 4 ফালটা করে মানে একটু বড় বড় করে কাটলাম। তো গাইস আমার বর আবার ভাজা মাছটা বেশি পছন্দ করে, আর ভাজা মাছের সাথে আর একটা যে কোনো ভাজা লাগবে, তাই আবার বেগুন কাইটে নিলাম ওর নিগে। তো এইদিকে আমার মোটামুটি সবজি কাটাকুটি কমপ্লিট। তারপরে আমি মাছগুলারে লবণ আর হলুদ দিয়ে ভালো করে সুন্দর করে মাখাই নিলাম। তো আমার বর যদি এমনি টাইমে মাছ আনে আমি কিন্তু ভুলেও মাছ কাটি না, কিন্তু এটা আমার নিগে ভালোবাসা আনছে যে আমি নিজেই কাটছি নিজেই আবার রান্না করছি। তো তারপরে কিন্তু আমি কড়াইতে সরষের তেল গরম এবার দিয়ে দিলাম, আর মাছে একটু কাঁচা তেল দিতে ভুলে গেছিলাম, তাই আবার একটু কাঁচা তেল দিয়ে ভালো করে মাছটারে মাইখা নিয়ে হ্যাঁ ইলিশ মাছ ভাজবার যায় তো আমার আরেক অবস্থা, মানে মাছ যে এত ফুটে এটা কিন্তু আমার জানা ছিল না। এত কষ্ট করে মাছগুলা দিছি, আর তার সাথে একটা ঢাকনা নিয়ে মানে দূর থেকে দাঁড়ায় মানে নিজের একদম সেফটি ভাবে তারপরে কিন্তু মাছগুলারে ভাজছি। যাই হোক এরপর কিন্তু আমি এই মাছ ভাজার তেলের মধ্যে বেগুনগুলারে ভাইজে নিলাম। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি তোমাকে নেক্সট পার্টে পুরো রেসিপিটা শেয়ার করুম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাই। ওটা